ওং তস্मै নমো ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে জ্ঞানশক্তি সমারূঢ়ং তত্ত্বমালা বিভূষিতম ভুক্তি মুক্তি প্রদাতারং তস্मै শ্রী গুরুবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের অন্যতম শিষ্য শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী প্রণীত বৈদিক ধারা অনুযায়ী নূতন ভাষ্য এবং শাঙ্কর ভাষ্য, রামানুজ ভাষ্য ও মাধ্য ভাষ্য সহ ঈশ উপনিষদ গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। পূর্বপাঠের পর ঈশ উপনিষদের নবম মন্ত্র। অন্দং তম প্রবিশন্তি যে অবিদ্যা উপাসতে তত ভুয় ইব তে তমু য উ বিদ্যায়াং রতা। ভাষামুখে অন্বয়। যে অবিদ্যাম উপাসতে, অবিদ্যার উপাসনা করে, তে অন্দং তম প্রবিশন্তি, অজ্ঞানন্ধকারে প্রবেশ করে, যে উ পুনঃ বিদ্যায়াং রতা, বিদ্যায় আসক্ত, তে তত ভুয় অধিকতর ইব তম প্রবিশন্তি। যাহারা অবিদ্যার উপাসনা করে তাহারা গাঢ় অন্ধকারে প্রবেশ করে, আর যাহারা বিদ্যার উপাসনা করে তাহারা তদপেক্ষা আরও গভীর অন্ধকারে প্রবেশ করে। মন্ত্রভাষ্য। এই মন্ত্রটির অনেক রকম ব্যাখ্যা হইতে পারে। আমরা এই মন্ত্রের সর্বসাধারণের উপযোগী আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক ও তুরীয় এই চতুর্বিধ ব্যাখ্যাই শুধু উল্লেখ করিব। অবিদ্যাম উপাসতে, দেহ হৃতি, যা বুদ্ধিবিদ্যার সা প্রকৃতিতা। দেহই আমি, এইরূপ বুদ্ধির নামই অবিদ্যা। দেহাত্মবুদ্ধির মূলেই থাকে বেদ জ্ঞান। এই বেদ জ্ঞান বা দ্বৈতবোধে আচ্ছন্ন তাকে বলিয়াই অজ্ঞ ব্যক্তিরা জগৎটাকে খণ্ড দৃষ্টিতে দেখে। ইহারা বৈচিত্র্যের মাঝে সেই এককে, বিশেষের মাঝে নির্বিশেষকে, দ্বৈতের মাঝে অদ্বৈতকে, দেহের মাঝে দেহাতীত সত্তাকে দেখিতে পায় না। তাই ইহাদের কর্মপ্রচেষ্টাও স্বার্থপরতার আবিলতায় কলুষিত। স্বদেশবাসীর প্রতি, ভিন্ন জাতীয় বিদেশীর প্রতি ইহাদের কোনো আত্মীয়তাবোধ নাই, মমত্ববোধ নাই। নিজের সন্তান সন্ততির মাঝেই ইহাদের মমত্ববোধ সীমাবদ্ধ। দৈহিক বুক সুখ, দৈহিক আরামই ইহাদের জীবনের একমাত্র কাম্য। হিংসা, দেশ, কাম, ক্রোধ
প্রভৃতি নিম্ন স্তরের বৃত্তি দ্বারা ইহাদের চিত্ত সর্বদা অভিভূত থাকে। এইরূপ অবিদ্যাগ্রস্ত ব্যক্তিরাই অন্ধং তম প্রবিশন্তি, তামসিকতার গভীর অন্ধকারে, অজ্ঞানের গভীর অন্ধকারে ডুবিয়া থাকে। ইহাদের জীবনের কোনো বিশেষত্ব নাই, জন্ম মৃত্যুর অধীন হইয়া পুনঃ পুনঃ সংসারে যাতায়াত করে। বিদ্যায়াং রতা। বিদ্যা শব্দের প্রচলিত অর্থ শাস্ত্র জ্ঞান। অঙ্গানি বেদাশ্চত্বার মীমাংসা ন্যায় বিস্তর পুরাণং ধর্মশাস্ত্রঞ্চ বিদ্যা হেতাশ্চতুর্দশ। শিক্ষা বৈদিক মন্ত্রের উচ্চারণ পদ্ধতি, কল্প যজ্ঞীয় বিধিবিধান, ব্যাকরণ নিরুক্ত, ব্যুৎপত্তি প্রদর্শক, বৈদিক শব্দের ব্যাখ্যা গ্রন্থ, ছন্দ, পদ্য রচনা প্রণালী ও জ্যোতিষ, এই 6টি বিদ্যাও বেদবিদ্যার অঙ্গ। এই জন্যই ইহাদের নাম বেদাঙ্গ। এই বেদাঙ্গ চতুর্বেদ মীমাংসা, পূর্ব মীমাংসা ও উত্তর মীমাংসা বা বেদান্ত, ন্যায় তর্কশাস্ত্র, পুরাণ ধর্মশাস্ত্র, স্মৃতি প্রভৃতি, ইহাদের নামই চতুর্দশ বিদ্যা। যাহাদের এই সমস্ত শাস্ত্রবিদ্যা আয়ত্ত আছে, কিন্তু ব্রহ্মবিদ্যা নাই, যাহাদের মাঝে শাস্ত্র জ্ঞান হেতু, পাণ্ডিত্য হেতু বুদ্ধির দীপ্তি আছে, কিন্তু বুদ্ধি অর্থাৎ অপ্রাকৃত জগতের অনুভূতি নাই, আত্মতত্ত্বের অনুভূতি নাই, এই সমস্ত বুদ্ধিমান লোকের ভিতর স্বভাবতই ফুটিয়া উঠে দম্ভ, অহংকার ও স্বার্থপরতা। ইহারা অতি ধূর্ত কূটনীতিবিদ, বুদ্ধি ও বাকপটুতার প্রভাবে অজ্ঞ লোকদের প্রভাবিত করিয়া স্বীয় স্বার্থসিদ্ধি ও সংকল্প সিদ্ধির অনুকূলে তাহাদের পরিচালনা করে। এই সমস্ত বুদ্ধিজীবীদের এক কথায় বলা হয় জ্ঞান পাপী। নিরীহ মানুষের জীবনকে ইহারা প্রপীড়িত করিয়া তোলে। দেশের নামে, সমাজের নামে, জাতির নামে, দলীয় ও রাষ্ট্রীয় সংহতির নামে এবং ধর্মের নামে যেসব অত্যাচার, অনাচার ও কদাচার অনুষ্ঠিত হয়, এই সমস্ত অনুষ্ঠানের নেতৃত্বের মূলে থাকে এইসব জ্ঞান পাপীরা। অবিদ্যার অধীন থাকিয়া স্বভাবের বশে কুকাজ করার চেয়ে জানিয়া বুঝিয়া কুকাজ করা অধিকতর অপরাধজনক। এই জন্যই ঋষি জোরের সহিত বলিতেছেন, তত ভুয় ইবতে তমু জ উ বিদ্যায়াং রতা। এইসব বুদ্ধিজীবীরা, এইসব জ্ঞান পাপীরা অবিদ্যাচ্ছন্ন অজ্ঞ লোকের চেয়ে অধিকতর অন্ধকারে প্রবেশ করে। ইহারা অধিকতর পাপী। ক্রমশ পাঠ করা হইবে। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং কুর্মতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।